প্রথমেই বলবো, লাল টুকটুকে পাকা টমেটো হলে সেই সসের কালারটা খুব ভালো আসে। আর টমেটোগুলো কাটার সময় এই আইসাইডটা অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু দ্রুত ফাঙ্গাস লেগে যাবে টমেটো সসের ভেতর। আমি এভাবে সবগুলো টমেটো এখানে কেটে নিয়েছি, আর এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো সেদ্ধ করার জন্য আমি অতিরিক্ত আর পানি অ্যাড করছি না, টমেটো থেকেই এমনিতেই অনেকখানি পানি বেরিয়ে আসবে। আর আজকের এই টমেটোগুলো আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করছি, তবে কেউ চাইলে যে কোনো হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন। 2 থেকে 3টা হুইসেল দেওয়ার পর প্রেসার কুকার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন প্রেসার কুকারের গাটা আমি টাচ করতে পারছি, এমন গরম অবস্থায় আছে। আর ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও গরম আছে কিছুটা। আর এই টমেটোগুলো একটু গরম গরম অবস্থাতেই, হালকা গরম অবস্থাতে ব্লেন্ড করে নিলে ভালো হয়। তবে ব্লেন্ড করার আগে এর অতিরিক্ত পানি আমি তুলে অন্য একটি বাটিতে রেখে দিচ্ছি। এত বেশি পানিসহ ব্লেন্ড করতে গেলে অনেক সময় ভালো মতো ব্লেন্ড হয় না, এর জন্য পানিগুলো আমি আলাদাভাবে তুলে রাখছি। তবে এই পানিটুকু আমি কিভাবে ব্যবহার করি সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই সেদ্ধ করা টমেটোগুলো ব্লেন্ড করার আগে কিছুটা যদি স্কিন এভাবে তুলে ফেলা হয়, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট আসে। যতটা সম্ভব স্কিন সরিয়ে ফেললে ভালো হয়, তবে না ফেলতে পারলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ভালো মতো ব্লেন্ড করে খুব ভালোভাবে ছেঁকে নিলে হয় আর কি। টমেটোর এই পানিটা কিছুটা টকটক হয়, তাই কোনোভাবেই এই পানিটা ফেলে দেওয়া যাবে না। এই পানিটা পরে ব্যবহার করব। এতে করে টকের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর বাকি এই টমেটোগুলো থেকে অল্প অল্প করে টমেটো নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। আর খুব মিহিভাবে যেন ব্লেন্ড হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কেউ চাইলে ব্লেন্ডার ছাড়া একটি স্ট্রেনারের মধ্যেও কিন্তু গরম গরম অবস্থাতে ঘষে ঘষে স্ট্রেন করে নিলেও কিন্তু মিহি একটা পিউরি বের হয়ে আসবে। এই পিউরি